প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এই যুবকদের বুঝাও, এই যুবকদের সঙ্গে দাও। পরিষ্কার বলি, মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, যুবকেরা ইসলাম প্রতিষ্ঠা করতে না পারলে দেশ হেফাজত করতে পারবে না। আমার আবেদন হচ্ছে, হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ খেলাফত প্রতিষ্ঠার যে কাজ করেছেন বাংলাদেশে, এরপরে 3 বুজুর্গ সেই কাজ ধরে রেখেছেন। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, পীর সাহেব চরমনাই মরহুম মুফতি আবিদ রাহিমাহুল্লাহ, আপনারা আমাদের আত্মীয় স্বজন, মুফতি আবিদ রাহিমাহুল্লাহ হাফিজ হুজুরের চেতনা যে কাজ করেছেন, আমরা এখন লালবাগ থেকে চেষ্টা করতেছি হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর সেই কাজকে আবার কি করে বেগবান করা যায়। যুক্তি, প্রমাণ, আলোচনা যা চায় প্রচলিত রাজনীতিবিদরা সব কিছুর মাধ্যমে তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা, খেলাফত ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরা। পরিষ্কার বলি, তাদের তন্ত্র মন্ত্র দিয়ে যদি রাজনীতি করো, সিস্টেম তাদের, রাজনীতি করবা তুমি, রাজনীতি করে চেয়ারে বসবা তুমি, ঠিক আছে, তাদের গোলামি করা ছাড়া রাষ্ট্র চালাতে পারবা না, সিস্টেম তাদের। আর যদি ইসলাম নিয়ে রাজনীতি করো, 1000 বছর রাজনীতি করবে, পশ্চিমাদের গোলামি করতে পারবে না, তারা তোমাদের কাছে নতজানু হয়ে থাকবে। আমি এখানে ওলামায়ে কেরাম আছেন, আমি ছোট মানুষ, কিন্তু আমি বড় ব্যথা নিয়ে গত 16 বছর 3 বার সরকারি মেহমানখানায় ছিলাম। আমি চাইলেও একটু একটু আপোষ করে, একটু একটু ঘুরাই ফিরে কথা বলে বেঁচে যেতে পারতাম। আল্লাহ পাকের উপর ভরসা করে বলতেছি, গত 16 বছরে আমি কোনো মশহুর মানুষ না, আমার নেতৃত্বের কোনো যোগ্যতা নাই। খবর নিয়ে দেখেন, একদিনের জন্য ফেসিবাদের সামনে নতজানু হই নাই, একদিনের জন্য না। রাস্তাই ভিন্ন, তোমরা প্রচলিত রাজনীতি করো, আমি ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি, আমার তো নতজানু হওয়ার প্রশ্নই আসে না। আমি মনে করি হযরত হাফিজুর রহিমাহুল্লাহর কাজটা এই রামগঞ্জ যদি এখান থেকে শুরু হোক, তা ওলামায়ে কেরাম নাম ঠিক থাকতে হবে জরুরি না, সংগঠন মার্কা সব ঠিক থাকতে হবে জরুরি না, তার আদর্শ এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করবো তো ইনশাআল্লাহ। যদি আপনাদের সহযোগিতা চাই, আমাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করুন। ওয়াদা দেখতেছেন কে? ওয়াদা করবেন কার সাথে? কিয়ামতের আগে যদি দ্বিতীয়বারের দিকে না আসতে হয় আমার, এই ওয়াদা ঠিক থাকবে তো? না আগামী বছর এসে আবার ওয়াদা করে দেওয়া লাগবে? দেখেন, মাহফিলের ওয়াদা না, কিন্তু এটা মাহফিল অরিজিনাল ওয়াদা। মাহফিলে তো সবাই হাত তুলে ওয়াদা করে পরে ভুলে যায়। আমি যা বলেছি বুঝে আসছে আপনাদের? কোরআন সুন্নাহ প্রতিষ্ঠায় কাজ করলে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা? ছাত্ররা বলো, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠায় কাজ করলে সহযোগিতা করবে তো ইনশাআল্লাহ? হাফিজ হুজুরের খেলাফত, যে খেলাফত ব্যবস্থার জন্য হুজুর ডাক দিয়েছিলেন, আমি যদি সেই খেলাফত ব্যবস্থায় কাজ প্রতিষ্ঠার কাজ করি, সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? আমি চাই এই গঞ্জ থেকে, এখান থেকে শুরু হোক, এক এক করে প্রত্যেকটা থানায়, আগে লক্ষ্মীপুরের লোকেরা জাগ্রত হোক, লক্ষ্মীপুরের ছাত্র সমাজ জাগ্রত হোক, খেলাফতের তালিম, খেলাফতের দাওয়া, পূর্ণাঙ্গ ইসলামের তালিম, পূর্ণাঙ্গ ইসলামের দাওয়া দিয়ে আমরা লোকদের তৈরি করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। মাশাআল্লাহ, এখানে যে লোকেরা আছে, আমার ছাত্র ভাইরা, ওলামায়ে কেরাম আছে, আমরা যদি প্রস্তুত হয়ে যাই ইনশাআল্লাহ, শুধু এই থানা কেন, পুরো এই অঞ্চল যথেষ্ট হয়ে যাবে। আর মনে রাখবেন, এক মুহূর্ত শাসন ক্ষমতায় থাকা, এক মুহূর্ত শাসন ক্ষমতায় থাকতে পারলে যত কাজ করা যায়, 100 বছর মানুষের গায়ে কি বলে না, তেল মালিশ করে এত কাজ করা যায় না। ফেসিবাদ যে কাজ করে গেছে দাওয়াত ও তাবলীগ দিয়ে, আমরা যদি ফেসিবাদের বিরুদ্ধে মাঠে ময়দানে না থাকতাম, সাতপন্থীরা যেভাবে ইসরায়েলি টাকায় ষড়যন্ত্র করে আমাদের ওলামায়ে কেরাম মসজিদে থাকতে পারতো না। টাকা পয়সা দিয়ে প্রচলিত সব রাজনৈতিক নেতা কিনে ফেলতো। আমরা যেহেতু ফেসিবাদ বিরোধী কাজ করে আসছি, একটা প্রভাব সরকারের উপরে আছে। সরকার জানে 16 বছর সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামকে নারাজ করলে বাংলাদেশের 4 লক্ষ মসজিদ থেকে বিদ্রোহের আগুন জ্বলে উঠবে।
আর আমরা রাষ্ট্রের ভালো কল্যাণের জন্য তাদের সহযোগিতা করতেছি, রাষ্ট্রের কল্যাণ, দেশের কল্যাণের জন্য। এই জন্য এখন একটা এমন অবস্থা হয়েছে যে আমরা কিছুটা নিরাপদে দাওয়াত ও তাবলীগের কাজের সুযোগ পেয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, গতকালও বাইতুল মুকাররমে হাজার হাজার লোকের সমাবেশ আমরা করেছি। আমাদের দাবি, খুনিদের গ্রেফতার করে বিচার করতে হবে। আর সাধারণ সাথীদের বলি, তওবা করে চলে আসো, তোমরা আমাদের ভাই, তোমাদের সঙ্গে আমাদের কোনো দূরত্ব থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই ওয়াদা মধ্যে থাকবে তো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।